আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গিয়েছিলাম রেস্টুরেন্ট দ্য বাবলস, মিরপুর 1 নম্বরে। অনেকের মুখে শোনা যে খুবই বড় এবং খুব সুন্দর ডেকোরেশন সহ একটা রেস্টুরেন্ট মিরপুরে আছে। তো যাব করে আর যাওয়া হচ্ছিল না, তো হুট করে একদিন চলে গেলাম। তো নিচ থেকে টোকেন নিয়ে উপরে উঠলাম, আসলেই ঢুকে দেখি চোখ ধাঁধানো সৌন্দর্য। আস্তে আস্তে চেষ্টা করতেছি সব কিছু ঘুরে দেখার জন্য। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা, কালারফুল, সিমেন্ট দিয়ে পাথরের মতো করা, সুন্দর লাইটিং করা, খুব সুন্দর ডেকোরেশন করা এবং ছবি তোলার জন্য খুব সুন্দর করে জোন করা আছে। দেখা যাচ্ছে অনেকে আসছে, পাথর, গাছ, মানুষ, ডেকোরেশন, ছবিও তুলতেছে অনেকে। এভারেজে খুবই সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে বলার মতো না। একটা কিউট বেবি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বেবিটা সম্ভবত ফটোশ্যুট চলতেছে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখি ভেতরের কন্ডিশন কি হয়। শোনা যে অনেক সুন্দর, অনেক বড়, ছাদের উপরে 17 তলার উপরে, আমার যতটুকু শোনা বা এখন গিয়ে দেখলাম আসলে অনেক উপরে, তো 17 তলা নাকি। এর উপরে দেখেন এখানে খুবই সুন্দর একটা ফোয়ারা বানাইছে ওরা, একুরিয়ামের মধ্যে ফোয়ারা কলস দিয়ে। আবার 17 তলার উপরেও আবার উপরে ওঠার স্থান আছে, তার মানে হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। শুনছিলাম 17 তলার উপরে রুফটপ, কিন্তু আজকে এসে দেখেই ফেললাম বিশাল রুফটপ। 17 তলার উপরেও সুইমিং, এই আর কি। ওয়াও! আবার ছাদের উপরে ফুটবল খেলা হচ্ছে, বিশাল মাঠ, এত বড় মাঠ বুঝলাম না, রেস্টুরেন্টের ভিতরে এত বড় মাঠ, আল্লাহ, এটা অকল্পনীয়। বিশাল মাঠ, ফুটবল খেলতেছে, তার পাশে ওয়াশরুম। আমরা ওয়াশরুমের দিকে আর না যাই, সোজা একটু সামনের দিকে যাচ্ছি। পাশেও সিঁড়ি দেখা যাচ্ছে, অনেক মানুষ আসছে, অনেক লোকজন আসছে খাওয়ার জন্য, ঘোরার জন্য, আনন্দ করার জন্য। আমরা পাশের সিঁড়িটাতে না গিয়ে সোজা চলে যাচ্ছি যেখানে আমরা দেখেছিলাম কলসের ফোয়ারা, একুরিয়াম। সুন্দর সুন্দর, এত সুন্দর। দেখি উপরে গিয়ে কি অবস্থা, যেটা বললাম যে দোতলাও দেখা যাচ্ছে। দোতলা দিকে গিয়ে দেখি কি অবস্থা দোতলার। এটা কি দেখা যাচ্ছে এটা? ও মাই গড, ওয়াল্লাহ, এত বড় সুইমিং পুল ছাদের উপরে, কি সুন্দর ভিউ! ওয়াও, খুবই জোস জোস, খুবই সুন্দর লাগতেছে বলার বাহিরে। মানে সুইমিং থেকে 17 তলার উপরে ছাদ, তার উপরে ছাদে সুইমিং, মানে অবস্থাটা দেখছেন, তাও আবার কত বড় সুইমিং। আসলে যেটা শুনছি, শোনাটা আসলে মিথ্যে না, এখন দেখতেছি যে না, আসলে সত্য। অনেক সুন্দর ডেকোরেশন। আসলে একটা কথা বলি, কথাটা হচ্ছে আমরা যখন নাকি নিচে লিফটে উঠি, তো ওখানে আমাদেরকে 200 টাকা করে কুপন দেওয়া হয়েছিল। তো জিজ্ঞেস করছিলাম কেন, তো ওনারা বললো এখানে অনেকে আসে, এসে টিকটক করে, ফটোশ্যুট করে, দেন নাকি চলে যায়, মানে খাওয়া দাওয়া না করে, কোনো বিল না দিয়ে। তো ওরা এত বড় একটা রেস্টুরেন্ট চালাচ্ছে বা এত খরচ, তো এসে যদি কেউ না খায় ওদের তো কোনো আর্ন হবে না, তাই ওরা এই সিস্টেমটা চালু করছে। ওয়াও, এইখানে বড় বড় দুটা মিউজিক বক্স, মানে সুইমিংয়ের সাথে সাথে মিউজিক। ওয়াও, আবার স্ক্রিনও দেখা যাচ্ছে।
সেই সেই আমি মানে দেখে মানে আমি কেন, কেউ দেখে বলবে না যে এটা বাংলাদেশ, বাইরের কোনো কান্ট্রি। এত সুন্দর মানে রাতের ভিউটা, আমি জানি না দিনের বেলায় কেমন লাগবে, আশা করি খারাপ লাগবে না, কিন্তু রাতের ভিউটা খুব জোস লাগতেছে। চেষ্টা করবো আরেকদিন দিনে আসার জন্য। তো আজকে রাতের ভিউটা দেখতেছি, সেই লাগতেছে সেই। আবার এদিকেও দেখা যাচ্ছে একটা জোন দেখা যাচ্ছে, টেবিল দেওয়া, ভালো মানে কি বলবো, এক কথায় খুবই সুন্দর ডেকোরেশন করা। আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম, গিয়ে একটু নিচে যাব। নিচে গিয়ে পাশেই একটা ফ্লোর দেখা যাচ্ছে, ওটাও মানে সিঁড়ি করা, ওটা দিয়ে উপরে যাওয়া যায়। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে ওদের খাবার সার্ভ করতে অনেক সময় লাগে। তো এই জন্য আমি ফার্স্টে এসেই আমার টেবিল বুক দিয়ে দেন আমি খাবার অর্ডার করে দেন আমি বের হয়েছি একটু ঘুরে দেখার জন্য আসলে মানে কীরকম। তো নিচ দিয়ে আমাদের ওদিকে খাবার ওনারা মানে রেডি করতে করতে আমি ঘুরে দেখতেছি। এইদিকে দেখলাম, এই দিকটাতেও দেখা যাচ্ছে, উপর থেকেও যেটা দেখলাম সেটা হচ্ছে অনেকগুলো টেবিল দেওয়া। এটা হচ্ছে সাইডের ভিউ দেখার জন্য, যে 17 তলার উপরে থেকে নিচের অবস্থা কেমন দেখা যায় খেতে খেতে দেখার জন্য। তো এটা দেখে আমি আবার ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি সামনের দিকে, আবার আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। ও আচ্ছা, আমি আস্তে আস্তে কিচেনটা পড়ে গেল ওদের। কিচেনটা একটু কি দিয়ে দেখলাম, কারণ আমি যেহেতু অনুমতি নেইনি ভিডিও করার জন্য বা ওইভাবে পারমিশন নেইনি, এই জন্য আমি কিচেনের ভেতরে আর গেলাম না, না যাওয়াটাই শ্রেয়। দেন আমি যেখানে ফার্স্টে এসে সিট বুক করে বা টেবিল বুক করে খাবার অর্ডার করছিলাম সেই দিকটায় যাচ্ছি, সেখানে আমার বাচ্চাগুলোকে রেখে গেছিলাম। তো মা এসে দেখি বাচ্চারা কী করতেছে একটু দেখলাম, দেখছেন না ওরা সে মজা করতেছে, বিশাল বেবিজন, বিশাল বেবিজন ওরা খেলা করতেছে। দেন ওখান থেকে বের হয়ে আমি যেখানে আসছিলাম মানে ফার্স্টে, এই জায়গাটা অনেক সুন্দর, মানে এখানে অনেকগুলো লোক একসাথে খেতে পারবে। আমার যতটুকু মনে হচ্ছে 500 কি 1000 আপ ক্রস করবে, অ্যাটলিস্ট 1000 না হলেও 500 ক্রস করবে। মানে এত বড় স্পেস, অনেক মানুষ একসাথে খাওয়ানো যাবে, উপরে নিচে সব মিলিয়ে মানে অনেক বড় স্পেস। তো ওখান থেকে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি হয়তো আমার খাবার রেডি হয়ে গেছে, আমি চলে যাব খাবারের ওই দিকটায়। আমি উপর থেকে দেখলাম কেমন দেখা যায়, দেখি যে না খুবই সুন্দর দেখা যাচ্ছে। এদিকে খাবার প্রায় রেডি, তাই আমি বাচ্চাদেরকে নিয়ে আসব। বাচ্চাদের নিয়ে এসে ওয়াও কি সুন্দর লাইটিং, মানে লাইটিংগুলো আসলে জোস। লাইটিং না অ্যাভারেজ আমি বলবো। এত বড় একটা রেস্টুরেন্ট, তাও আবার ছাদের উপরে এত বড় সুইমিং গাছ, মানে ওভারঅল না কি বলবো, মানে এক কথায় মানে অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর, চোখ ধাঁধানো একটা রেস্টুরেন্ট। আমি জানি না কে কে গেছেন, বলবো একবার হলো যান, দেখেন, ঘুরে ফিরে। বাচ্চাদের নেওয়ার জন্য আসছি, কারণ ওখানে খাবার প্রায় রেডি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে খাবার খেতে যাব। আমি যে খাবারগুলো রেডি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে এখন খাবো। তো খুব বেশি অর্ডার করিনি, আর ওদের খাবারগুলো খুব একটা এক্সপেন্সিভ না, আপনারা সবাই গেলে ট্রাই করতে পারেন। চিকেন ফ্রাই নিয়েছিলাম, ওদের স্পেশাল একটা রাইস ডিশ ছিল সেটা নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার খেয়ে দেন বের হয়ে যাব। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছি। বের হওয়ার সময় একটু ঘুরে দেখলাম বাচ্চারা ওদিকে একটু খেলা করতেছে, ওদেরকে একটু খেলার সময় দিলাম, খেলাধুলা করে দেন আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। দেন এখন লিফটে উঠবো। আসলে অনেকে ফটোশ্যুট করার জন্যই মনে হয় আসছে। লিফটে উঠে দেন আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আসলে লিফট থেকে নামতে অনেক সময়ও লাগে, অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বেশি বেশি করে
আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট ডে।